হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো গর্ভপাত বা অ্যাবর্শন। গর্ভপাত কেন হয়, কিভাবে হয় এবং এটির লক্ষণ, কারণ, চিকিৎসা বা গর্ভপাত হলে কি করা প্রয়োজন, এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমে আমরা জানবো গর্ভপাতটা কি। যে সময়ে প্রসব হওয়া উচিত তার পূর্বে অসময়ে জরায়ু হতে বাচ্চা বের হয়ে যাওয়াকে গর্ভপাত বা অ্যাবর্শন বলা হয়। এসব বাচ্চা মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয় অথবা ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায়। এটির কারণ হচ্ছে রোগ জীবাণু সংক্রমণ, রাসায়নিক ভেষজ দ্রব্য ভক্ষণ, পুষ্টির অভাব ও গোলযোগ, শারীরিক আঘাত, এসব কারণেই সাধারণত গর্ভপাত হয়ে থাকে। তো আগে আমরা জানবো কি কি রোগের জীবাণু দ্বারা আক্রান্ত হলে এই অ্যাবর্শন বা গর্ভপাত ঘটতে পারে। গবাদি প্রাণীতে ব্রুসেলোসিস, ভিত্তিসিস, ট্রাইকোমোনোসিস রোগের জীবাণু গর্ভপাতের প্রধান কারণ। এছাড়াও গোলাফলা, খোরা রোগ, এসব রোগে আক্রান্ত হলেও প্রাণীটির গর্ভপাত ঘটতে পারে। এবং রাসায়নিক ভেষজ দ্রব্য, রাসায়নিক দ্রব্য যেমন পটাশিয়াম নাইট্রেট, আর্সেনিক, সীমা, তাম্র, এগুলোর রাসায়নিক ও ভেষজ খেয়ে ফেললে অবশ্যই প্রাণীটি বিষক্রিয়া হবে এবং গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পুষ্টির অভাব থাকলে প্রাণীর শরীরে প্রতিনিয়ত যেসব পুষ্টি প্রয়োজন সেগুলো যদি প্রাণীর শরীরে অভাব থাকে তাহলে সেক্ষেত্রেও গর্ভপাত ঘটতে পারে। সুতরাং গর্ভবতী গাভীকে অবশ্যই যত্ন সহকারে খাবার দেওয়া উচিত এবং পুষ্টিগুণ খাবার দেওয়া উচিত। শারীরিক আঘাত পেলে সেক্ষেত্রে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থেকে যায়। গর্ভাবস্থায় কোনো কঠিন আঘাত, আছাড় খেয়ে পড়ে যাওয়া, অতিরিক্ত লাফালাফি গর্ভপাত ঘটাতে পারে। গর্ভপাত রোগের কিছু লক্ষণ আছে, সেগুলো হতে প্রথমে যৌনিকতে পানি বা মরা রক্ত ভাঙবে, প্রাণী অস্বস্তি অনুভব করে বারবার ওঠা বসা করবে, অনেক সময় আপনা আপনি বাচ্চা হয়ে যায়, কোনো সময়ে প্রসব বিঘ্ন হতে দেখা যায়, এ অবস্থায় গর্ভফুল আটকে যায়, বাচ্চা মৃত অবস্থায় হয় অথবা ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায়। প্রাণীর স্বাস্থ্য দিন দিন শুকিয়ে যায়, অনেক প্রাণী গর্ভপাতের জটিলতায় মারা যায়। এ রোগটি কীভাবে নির্ণয় করবেন সেটি হলো রোগের ইতিহাস, যেমন গরুর ক্ষেত্রে গর্ভকাল 280 দিনের পূর্বে মৃত বাচ্চা হওয়া বা ফুল আটকে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখে এই রোগ সহজে নির্ণয় করা যায়। তবে প্রকৃত কারণ জানার জন্য মৃত বাচ্চা, আটকে যাওয়া গর্ভফুল অংশ গবেষণাগারে পাঠিয়ে এই রোগের কারণ জানা যায়। সর্বশেষ আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো চিকিৎসা। গর্ভপাতের লক্ষণ শুরু হলে চিকিৎসা দিয়ে কোনো লাভ হয় না, তাই যত তাড়াতাড়ি বাচ্চা জরায়ু থেকে বের করা যায় সেটাই প্রাণীর জন্য ভালো। প্রসব বিঘ্ন হলে অভিজ্ঞ ভেটেরিনারিয়ান দ্বারা বাচ্চা প্রসব করানোর ব্যবস্থা করতে হবে। গর্ভফুল আটকে গেলে গর্ভফুল বের করার ব্যবস্থা করতে হবে। গর্ভপাত হয়ে গেলে জরায়ুতে 1% এক্রিফ্লেভিড সলিউশন দ্বারা ধুয়ে ফেলতে হবে পরপর 3 থেকে 4 দিন, এবং জরায়ুর ভেতরে প্রেসারিজ হিসেবে মেট্রোভেট, ডাইরোভেট এগুলো ট্যাবলেট গুঁড়ো করে অথবা পাউডার দেওয়া যেতে পারে জরায়ুর ভেতরে। এই রোগ প্রতিরোধ করতে হলে গর্ভপাত প্রতিরোধ করার জন্য গর্ভপাতের কারণসমূহ প্রতিরোধ করতে হবে। প্রাণীর নিয়মিত গর্ভপাত হওয়ার তথ্য থাকলে প্রোটেস্টারন হরমোন ইনজেকশন দিতে পারেন, এবং গর্ভপাত প্রাণীকে পরবর্তী হিটে আসলে কমপক্ষে 2টি হিট মিস করে অথবা প্রজনন না করে তৃতীয় হিটে প্রজনন করানোর মাধ্যমে গর্ভপাত কমানো যায়। এই ছিল গর্ভপাত বা অ্যাবর্শন রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। ভিডিও থেকে একটু মাত্র উপকৃত হলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।